স্টেশন থেকে যখন বেরিয়ে যাচ্ছি তখন একটা ট্রেন ঢোকে, সেটা হচ্ছে হরিদ্বার স্পেশাল ট্রেন। ওয়েলকাম টু সোনপ্রয়াগ। শুধু দেশ নয়, গোটা পৃথিবীর একাংশের স্বপ্ন কেদারনাথ যাত্রা, আর আমি তার মধ্যে একজন সামান্য মানুষ, নগণ্যও বলা যেতে পারে। আজকের গল্পটা শুরু করব বনগাঁ শহরে স্বপ্ন দেখা একটা ছেলের কেদারনাথ যাত্রাকে ঘিরে। গুড মর্নিং ফ্রম কলকাতা। আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কলকাতা জংশনে। ঘড়ির কাঁটায় এখন বাজে 9:30, কিন্তু ঘটনাচক্রে আজকের দিনটা হচ্ছে জুন মাসের 5 তারিখ। আর ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে যা নির্দেশিকা জারি হয়েছে, যদিও এখনও কোনো রকম নোটিশ জারি হয়নি, তবুও ভার্বালি যেটা জারি হয়েছে, স্টেশন প্ল্যাটফর্ম চত্বরে এবং ট্রেনে প্ল্যাটফর্মে বিশেষ করে ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে খুব মুশকিলের বিষয় অনেকের ক্ষেত্রে, যদিও আমি এটার বিপক্ষেও বলবো না বা সপক্ষেও বলবো না। আমার যদি ব্যক্তিগত মতামত হয় সেটাও আমি এখানে কিছু বলছি না, কারণ এটা ভুল করেছে বা ঠিক করেছে সেটা একমাত্র প্রশাসনই জানে। তো আপাতত আমি চেষ্টা করব যতটা স্টেশন চত্বরে বা প্ল্যাটফর্মের ভেতরে না করা যায় সেটা আমি খেয়াল রাখবো। আর যদি বাই চান্স হয়েও যাও সেটাও আমি কেটে দেবো। শুধুমাত্র এই ভিডিওটা ইনফরমেশান পারপাস করা, কোনো রকম বাইরের তথ্য, ইন্টারনাল পরিস্থিতি, আমাদের ইন্টারনাল ইন্ডিয়ার, সেগুলো কিন্তু তুলে ধরা একদম নয়। আমি সায়ন, আর আজকে আমাদের সফর কিন্তু 13151 কলকাতা টু জম্মু তাওয়াই এক্সপ্রেস। আর আজকে আমরা যাব কলকাতা থেকে লাক্সার জংশনের উদ্দেশ্যে। ঘড়ির কাঁটায় এখন বাজে রাত্রি 10:30, আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি লক্সর জংশনে। আমি পার্টিকুলার কোনো রকম ট্রেনের ভিডিও করিনি, তার কারণ হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে যে নির্দেশিকা জারি হয়েছে, যদিও সেটা আমাদের হাতে আসেনি, কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং নিউজ মিডিয়ার মাধ্যমে আমরা যেটা জানতে পারছি, স্টেশন চত্বরে এবং ট্রেনে ভিডিও করা যাবে না। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি রুলস ব্রেক করার চেষ্টা করিনি। চাইলেই পারতাম, অনেক জায়গা পেয়েছি ভিডিও করার, কিন্তু করিনি। কিন্তু এখন আমরা দাঁড়িয়ে রয়েছি যেখানে লাক্সার জংশনে, এখান থেকে কিন্তু আমাদের গন্তব্য প্রথম হবে হরিদ্বার, এবং সেখান থেকে কিন্তু আমাদের গন্তব্য হবে সোনপ্রয়াগের উদ্দেশ্যে। তো ভিডিওটা এখান থেকেই শুরু করছি। এখন বাজে রাত্রি 10:30। আপাতত কিভাবে যাব এবং কোথায় যাব কিচ্ছু আমরা জানি না। সমস্ত ইনফরমেশান নেওয়ার চেষ্টা করছি এবং তারপর সবটাই তোমাদেরকে জানাচ্ছি। আসলে ভাগ্য কোন সময় কিভাবে খেলবে এটা বলা খুব মুশকিল। আমরা লাক্সার জংশন থেকে ওখানকার অটো এবং টোটো দুটোর সাথেই কথা বললাম। টোটোওয়ালা প্রথমে বললো 700 টাকা, তারপরে 500 টাকায় নেমেছিল, এবং অটোওয়ালা বলেছিল প্রথমে 800 টাকা, তারপরে 500 টাকায় নেমেছিল। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা শেষে অটোকে ফাইনাল করেও স্টেশন থেকে যখন বেরিয়ে যাচ্ছি তখন একটা ট্রেন ঢোকে, সেটা হচ্ছে হরিদ্বার স্পেশাল ট্রেন। সেই ট্রেনটা করে আমরা চলে আসি। ট্রেনটা প্রায় 4 ঘন্টা লেট ছিল, ওই জন্যেই আমরা লাক্সার স্টেশন থেকে কিন্তু ট্রেনটা ধরতে পেরেছিলাম। আর এখন আমরা দাঁড়িয়ে রয়েছি কিন্তু একদম হরিদ্বার স্টেশনের একদম বাইরে। আমাদের পেছনে যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু হরিদ্বার স্টেশন, তার সামনে রয়েছে বড় একটা পার্কিং, আর ঠিক তার পাশেই কিন্তু বাস স্ট্যান্ড, মানে হরিদ্বার স্টেশনের ঠিক উল্টো দিকেই বাস স্ট্যান্ড। আমরা একটু বাস স্ট্যান্ডে যাই, তারপরে কথা বলে আসি কত কি বলে এবং কটার সময় ছাড়বে সেটাও শুনে আসি। ঘড়ির কাঁটায় এখন বাজে 12:15। সাথে ছিল সময় বাঁচানোর তাগিদ। হরিদ্বারে না থেকেই ভাবলাম বেরিয়ে পড়ি সোনপ্রয়াগের উদ্দেশ্যে। দুদিন ধরে ট্রেন জার্নি করে রাত 12টায় ট্রেন থেকে নেমে বাস গাড়ির চক্করে বেহাল দশা। অবশেষে সব কিছু ঠিক বুঝে রাত 3টে নাগাদ পার্সোনাল গাড়ি নিয়ে চললাম সোনপ্রয়াগের উদ্দেশ্যে। ভাড়া পড়েছিল 5000 টাকা। आगे अरे भाई चले अरे वो चल चल
সকাল 5:30 আর আমরা এখন প্রায় হরিদ্বার থেকে এসে পৌঁছেছি 80 কিলোমিটার দূরে। আর এখান থেকেই আমাদের দেবপ্রয়াগ স্টপেজ, প্রথম স্টপেজ, সেইটা কিন্তু আর মোটামুটি 10-12 কিলোমিটার কাছাকাছি। বাইরে হালকা রোদ দেখা যাচ্ছে, যদি এর থেকে বেটার আলো থাকলে ভালো হতো। তাও চেষ্টা করবো দেবপ্রয়াগের কিছু শর্ট যদি তোমাদেরকে আমাদের প্রায় কাছাকাছি দেখাতে পারি। আপাতত রাস্তা খুব সুন্দর, আর আমরা কিন্তু বাস বা অন্য কোনোভাবে আসছি না, একদম নিজস্ব একটা প্রাইভেট কার করে আসছি। অবশেষে মানে যে কারণে এত সকাল সকাল আসা দেবপ্রয়াগ দেখার জন্য, আমাদের পেছনেই কিন্তু দেবপ্রয়াগ রয়েছে। আর এই যে দেবপ্রয়াগ, তো অবশ্যই ফ্লাই ক্যাচারের চোখে তোমাদেরকে দেবপ্রয়াগ আমি তুলে ধরছি। শরীরে একরাশ ক্লান্তি নিয়ে যতই সময় পেরোচ্ছে, মনে উৎকণ্ঠা জাগছে কেদারনাথ ধামকে নিয়ে। ততই সামনে এগিয়ে আসছে আরেকটি ভিউ পয়েন্ট, ধারী দেবী মন্দির। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 8টা, আর আমরা এই মুহূর্তে প্রায় 200 কিলোমিটার জার্নি কমপ্লিট করে এখন দাঁড়িয়েছি রাস্তার পাশে একটা জায়গায়। এখানে একদম নদীর মাঝখানে রয়েছে ধারী দেবী মন্দির। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 10:20, আর আমরা প্রায় 250 কিলোমিটার অতিক্রম করে এখন দাঁড়িয়ে রয়েছি সোনপ্রয়াগের থেকে ওই 20-25 কিলোমিটার দূরে। এখন সকালের একটু ব্রেকফাস্ট করবো, কারণ বিভৎস খিদে পেয়েছে, কালকে রাত্রির থেকে খাওয়া হয়নি। অ্যাকচুয়ালি আমার সব খাবার ঠিক আমার শ্যুট করে না, এবং সব খাবার আমি খেতেও পারি না, ওই জন্যই আমি খেতে পারিনি। তো এখন একটা ম্যাগির দোকান থেকে দাঁড়ালাম, ম্যাগি খাবো। আমার সাথে রয়েছে বিশ্ব, আর দুজনা যাচ্ছে আমাদের পাশেই নদী চলে যাচ্ছে, মন্দাকিনী নদী, সেই নদীর উপভোগ করতে। নাও উই আর এন্টার সোনপ্রয়াগ। দীর্ঘ 10 ঘন্টার গাড়িতে জার্নি করার পর অবশেষে আমরা এখন এসে পৌঁছালাম সোনপ্রয়াগে। এখান থেকে সোনপ্রয়াগের পার্কিংয়ের ডিস্টেন্স আর 2 কিলোমিটার, এবং এখান থেকে গৌরীকুণ্ডের ডিস্টেন্স 6 কিলোমিটার। তো আমরা সোনপ্রয়াগে স্টে না করে গৌরীকুণ্ডেই যাব, সেটাই ভাবছি। তাহলে কালকে আমাদের যখন কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু হবে, তখন যাত্রাটা কিছুটা সুবিধাটা হবে।
হরিদ্বার থেকে তোমরা যে গাড়ি করেই আসো এই জায়গাটাই ঠিক ওরা নামিয়ে দেবে এবং তারপরে তোমাদের এই দিক দিয়েই হাঁটতে হাঁটতে কিন্তু আসতে হবে। আর যদি নিজেদের গাড়ি নিয়ে আসো সেক্ষেত্রে এটা পার্কিং, আর ওই দিকে বড় একটা পার্কিং রয়েছে। এখানটায় নিজেদের গাড়ি থাকলে পার্কিং করে রাখতে হবে, সেটা বাইক বা 4 হুইলার যেটাই হোক না কেন। আপাতত আমাদের যাওয়ার গন্তব্য হচ্ছে গৌরীকুণ্ড, ওই জন্য আমরা এই রাস্তা দিয়ে এগোচ্ছি এবং দেন একটা ট্রেকার বুক করে আমরা যাব। ওয়েলকাম টু সোনপ্রয়াগ। আর এখন আমরা কিন্তু দাঁড়িয়ে রয়েছি সোনপ্রয়াগ থেকে আরও একটা এগিয়ে, প্রায় 400-500 মিটার এগিয়ে আমরা গৌরীকুণ্ডে যাওয়ার যে ট্রাকার পাওয়া যায় সেই ট্রাকারের জন্য। আপাতত পাশ দিয়ে বয়ে চলছে মন্দাকিনী নদী এবং উপরে পাহাড়ের চূড়ায় বরফ দেখা যাচ্ছে, আর এখান থেকে সবাই লস্যি খাচ্ছে, আর উপর দিয়ে কিন্তু হেলিকপ্টার বয়ে যাচ্ছে। আর আমরা কিন্তু আজকের থেকেই ট্রেকিং শুরু করে দিয়েছি অলরেডি। এই যে 30 টাকা দিয়ে লাঠি কিনে নিয়েছি, ব্যাস এবার শুধু হাঁটার পালা। আপাতত আজকে গৌরীকুণ্ডে থাকবো, রেস্ট নেবো, দেন কালকে আমরা বেরোবো কেদারনাথের উদ্দেশ্যে। 1 year later. পথ এখনো অনেক দূর, সবে আমরা পৌঁছেছি গৌরীকুণ্ডে। আর যে হোটেলটাই বা হোমস্টে যেটাই বলি না কেন যেখানে রয়েছি, এটা প্রথমত 4 জনের থাকার ব্যবস্থাটা এত সুন্দর করে দিয়েছে, খুবই সুন্দর। এই জায়গার তুলনায় 1800 টাকা নিচ্ছে পার ডে, এবং খাওয়া দাওয়া এখানে আছে, বললে বানিয়ে দেবে যা বলবো। আর এখান থেকে সবথেকে সহজ বিষয় হচ্ছে এখান থেকে কেদারনাথের পথ কিন্তু শুরু, মানে আমরা পেছন থেকে যে রাস্তাটা দেখা যাচ্ছে এই রাস্তা দিয়েই কেদারনাথ যেতে হয়, এবং ঠিক এর নিচে কিন্তু গৌরীকুণ্ডের যে উষ্ণপ্রস্রবণ সেটা রয়েছে। তো সেটারও টেনশন কোনো ব্যাপার নেই, মানে আমাদের কিন্তু অলরেডি একটা দিন ওখানে বেঁচে গেল, প্রায় 2 দিন বেঁচে গেল, এবং আমাদের অনেকটা রেস্ট নিতে পারবো এখানে। রেস্ট নিয়ে আমরা কালকে আমাদের কেদারনাথের জার্নি শুরু করব। ভিডিওটা এখানেই শেষ করছি না, এই পার্টের আর কিছু অংশ যদি তোমাদেরকে তুলে ধরতে পারি সেগুলোও দেখাবো। আপাতত একটু ফ্রেশ হব, কিছু খাবো, দেন একটু রেস্ট নিয়ে দেন সন্ধ্যেবেলায় বেরোবো এবং তারপর তোমাদের সব আবার আপডেট দেবো। 1 year later. গুড ইভিনিং ফ্রম গৌরীকুণ্ড। আর মানে ঘুম হয়নি, মানে 2 দিন 2 রাত জেগে আমরা কন্টিনিউ জার্নি করছি, কিন্তু ঘুম হয়নি। দুপুরবেলায় একটা হালকা পাতলা লাঞ্চ সেরে একটু শুয়েছিলাম, দেন তারপরে ভাবলাম প্রায় 6টা বেজে গেছে আর এখন ঘড়ির কাটায় 7টা। তাহলে একটু বাইরে থেকে ঘুরে আসি, কারণ একটু ভালো করে ঘুমাতে হবে রাত্রে। দেন কালকে আমরা বেরোবো কিন্তু কেদারনাথের উদ্দেশ্যে। তো ওই জন্য একটু মার্কেটে বেরোলাম, লোকাল মার্কেটে বেশ কিছু জিনিসপত্র দেখছি কি পাওয়া যায় এবং কি পাওয়া যায় না সেটাই এখন খোঁজার পালা। এখানে বেশ কেশর থেকে শুরু করে শিলাজিৎ একদম পাওয়া যাচ্ছে অনেক দাম কমে। আর তাছাড়া ছোটো ছোটো কেদারনাথ মানে 4 ধামের বিভিন্ন সেট এগুলো কিন্তু পাওয়া যাচ্ছে অনেক কম পয়সায়। এবার তোমরা তোমাদের বার্গেনিংয়ের ক্ষমতা খাটিয়ে সেটা অনেক কমে পেয়ে যেতেই পারো, সেটা তো অন্য বিষয়। তবে অনেক কিছু ভ্যারাইটি কিন্তু এখানে রয়েছে। এই রাস্তাটা হচ্ছে সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড হয়ে আসে, মানে এইটাই হচ্ছে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে গৌরীকুণ্ড, আর ঠিক তার নিচে হচ্ছে মন্দাকিনী নদী। অসংখ্য স্রোত, মানে অজস্র স্রোত। আর গৌরীকুণ্ডের পাশে রয়েছে এই গৌরী মাতার কিন্তু টেম্পল। ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড, বাইরের থেকে তুমি ছবি তুলতেই পারো। ঘড়ির কাটায় এখন বাজে রাত 9টা, আর আমরা মার্কেট ঘুরতে ঘুরতে অনেকটা পথ হেঁটে ফেলেছিলাম, ওই জন্য আর সেভাবে ভিডিও করা হয়নি। মূলত গৌরীকুণ্ডে গেছিলাম, গৌরীকুণ্ডের জল একটু মাথায় ছোঁয়াতে, কিন্তু ওখানকার অবস্থা সত্যিই খুব খারাপ। ছেলে মেয়ে যেভাবে যে পরিমাণে স্নান করছে না ওই জায়গাটায়, দেখতে সত্যিই খারাপ লাগছে। প্রশাসন থেকে যদি ওটার একটু আপডেট কোনোভাবে কাজ করা যেত আমার মনে হয় ভালো হতো, অন্তত ছেলে মেয়ের ভাগটা আলাদা করে, সেক্ষেত্রে আমার মনে হয় ভালো হতো। এখন জানি না, এক এক জায়গায় এক এক রকম নিয়ম হয়। তো মোটামুটি আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি আর এখন যেখানটায় হোটেল আমাদের, সেই জায়গাটা অনেকটা সেই দার্জিলিংয়ের পুরনো যে রোডগুলো ছিল সেই রোডের মতো, খুব সরু সরু গলি। ওই গলি দিয়েই কিন্তু কেদারনাথ যাত্রা করছে দর্শনার্থীরা। তো মূলত এখন একটু রেস্ট নিতে হবে, নাহলে কালকে সারাদিন কতটা হাঁটতে হবে, প্রায়
20-22 কিলোমিটার কিন্তু হেঁটে পথ অতিক্রম করতে হবে কেদারনাথ যাত্রার জন্য। তো ভিডিওটা আর এর থেকে বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন এপিসোডে, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আগামী পর্বে কিন্তু কেদারনাথ যাত্রাটা সম্পূর্ণ তথ্য তোমাদের কাছে তুলে ধরবো, তার সাথে প্রচুর প্রচুর ড্রোন শট তো থাকছেই তোমাদের জন্য। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। তো সাথে থেকো এবং পাশে থেকো। কিপ ইউর এক্সপেকটেশন লো অ্যান্ড ড্রিম বিগ, স্টে উইথ প্যাশন উইথ শার্ট। বাই।